সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে। এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। এবং যারা এখনো পর্যন্ত যুক্ত হতে পারেননি তাদের জন্য আসলে আমি যে লিঙ্ক শেয়ার করে দিয়েছি, অবশ্য যুক্ত হওয়ার জন্য, প্রত্যেকটি ক্লাসে যুক্ত হওয়ার জন্য বলা হলো। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব হচ্ছে সপ্তম শ্রেণীর বোর্ড বই প্রথম অধ্যায় বাংলাদেশে চারুকলা শিক্ষার ইতিহাস সম্পর্কে। আমরা ইতিমধ্যে ক্লাস 6 এর 7টি অধ্যায় শেষ করে ফেলেছি। আপনারা আসলে সকলেই কম বেশি শীট পেয়েছেন, অনেকে পাননি বলছেন। আপনারা আমাকে পরবর্তীতে যোগাযোগ করবেন, আজকে ক্লাসের পরে যোগাযোগ করবেন যারা পাননি। আর যারা পেয়েছেন তাদের জন্য অভিনন্দন রইল। শিক্ষার্থী বন্ধুরা যারা এখনো পর্যন্ত ক্লাসে যুক্ত হননি, আমরা ক্লাসে একটু যুক্ত হওয়ার জন্য আমরা গ্রুপে একটু লিখে দিতে পারি। সবাই একটু গ্রুপে লিখে দেন, ক্লাসে সবাই যেন একটু আসে। মানে হয়তোবা সবার দেখেনি, অনেকে দেখতে পাচ্ছি আমার এসএমএসটা। আচ্ছা, আমাদের ক্লাসটা বরাবরের মতো আমরা গতদিন যেরকম করে করেছিলাম। প্রথম উত্তরদাতাকে আমরা সাধারণত প্রত্যেকবারই প্রথম সিলেক্ট করব, এবং মাস শেষে যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আহ, আমরা চতুরঙ্গের পক্ষ থেকে একটা সম্মাননা তার জন্য রাখবো। এবং আহ, আরো একটা কথা বলি, সেটা হলো আমরা গত এই যে 1 সপ্তাহ আমরা ক্লাস নিতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমি ইতিমধ্যে 2টা শীট দিয়ে দিয়েছি, সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় এবং সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। আর ক্লাস না নিতে পারার কারণ 2টা আছে। একটা হলো সরাসরি আপনারা জানেন যে কোচিং সেন্টারের ব্যাপারে, বন্ধর ব্যাপারে একটা নোটিশ জারি করা হয় সরকার কর্তৃক। তার জন্য আমরা বন্ধ রেখেছিলাম। পরবর্তীতে শুনি যে না, সমস্যা নেই, মোটামুটি এগুলো চালানো যাবে, এটা অসুবিধা না। তো এই জন্য আর কি কম বেশি সেগুলো ম্যানেজ করে নিতে একটু কষ্ট হয়েছে। এবং আপনারা জানেন যে প্রতিটা ক্লাসে শিট রেডি করতে হয় এবং ক্লাস নিতে হয়, এজন্য একটু সমস্যা আছে। আর আমাদের ওয়াইফাই লাইনের একটু ঝামেলা ছিল মাঝখানে, এই জন্য আর কি ক্লাসটা আমি চলমান রাখতে পারিনি। এর জন্য দুঃখ দুঃখ প্রকাশ করছি চতুরঙ্গের পক্ষ থেকে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সবাই সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, খুব সুন্দর। আমরা যে কাজটা করব তাহলে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রতিদিনকার মতো আমরা একটা প্রশ্ন নিয়ে আসব। সেই প্রশ্নটা উত্তর যারা প্রথমে দিতে পারবে তারাই হবে সেই ক্লাসের বিজয়ী শিক্ষার্থী। আচ্ছা, আমরা প্রথমে একটা প্রশ্ন নিয়ে আসব। এই প্রশ্নটা নিয়ে আসলাম। আমি বলার পরে, মানে আমি যখন বলবো আপনারা লিখেন, উত্তরটা লিখেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চ্যাট বক্সে। তাহলে আমি সেখান থেকে আমাকে বুঝে নেবো যে সঠিক উত্তরটা থেকে কার উত্তরটা আগে আসলো। আমাদের প্রথম প্রশ্ন, যারা নৃত্য পরিবেশন করেন তাদের পরিচিতি কি? যারা নৃত্য পরিবেশন করেন তাদের পরিচিতি কি? প্রথম প্রশ্ন, যারা নৃত্য পরিবেশন করেন তাদের পরিচিতি কি? সবাই লিখেন, চ্যাট বক্সে লিখেন। চ্যাট বক্সে স্মৃতি বলেছেন এ হবে উত্তর। স্মৃতি বলেছেন এ, নৃত্যশিল্পী। স্মৃতি বলেছেন এ। আচ্ছা, স্মৃতির কমেন্টটাই প্রথমে এসেছে। আমরা স্মৃতির কমেন্টটাই প্রথমে নিয়ে নিচ্ছি। স্মৃতি বলেছে এ। আচ্ছা, আমরা দেখে নেবো যে উত্তরটা, স্মৃতির উত্তরটা সঠিক হয়েছে কিনা। স্মৃতির উত্তরটা সঠিক হয়েছে কিনা আমরা দেখে নেব। হ্যাঁ, তার উত্তরটা একদম সঠিক হয়েছে। উত্তর হলো নৃত্যশিল্পী। এরপরে পরের প্রশ্ন। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে আমাদের প্রথম বিজয়ী হচ্ছে, প্রথম বিজয়ী হলো সিথি বিশ্বাস। সিথি বিশ্বাস হচ্ছে আমাদের প্রথম বিজয়ী। 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা, আমি তাহলে কি করলাম, আমি এখানে একটা ওকে লিখে দিলাম। ওকে, একটা ওকে লিখে দেখেন, আমি একটা কমেন্ট করেছি, এর নিচে যার কমেন্টটা প্রথমে আসবে তারটা আমি নিয়ে নিব। আচ্ছা, আমি প্রশ্ন এখানে আনার সাথে সাথে আপনারা লিখবেন।
হ্যাঁ, সাথে সাথে লিখবেন। আচ্ছা, সাথে সাথে লেখা লিখলে আবার একটা ব্যাপার আছে, দরকার নেই, আমি প্রশ্ন পড়ে শেষ করব তারপরে লিখবেন। ঠিক আছে, প্রশ্ন পড়ে শেষ করব, তারপরে লিখবেন, লিখতে বলবো তারপরে। তখন যার কমেন্টটা পাবো তার আগে 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 কমেন্ট পড়লে কিন্তু সেই কমেন্টটা আমরা নেব না। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন সবাই। ওকে, ঠিক আছে। আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, দেখুন এই প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্ন। এগুলো ছোট, যেহেতু যারা ক্লাস 7-এ পড়ে তাদের তাদের সেই রিলেটেড প্রশ্ন আমরা এখানে নিয়ে আসছি। এজন্য এগুলো উত্তরও খুব সহজ হবে, তবে একের পর এক আমরা আহ কঠিনের দিকেই যাব, অর্থাৎ। আচ্ছা, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা 2 নম্বর প্রশ্ন এসে গেছে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখুন, ছবি আঁকিয়েদের পরিচিতি কি? যারা ছবি আঁকে তাদের পরিচিতি কি? উত্তর লেখেন, উত্তর লেখেন। প্রথম এসেছে হচ্ছে বি, সিথি বিশ্বাস বলেছে বি, চিত্রশিল্পী বলেছেন। পরীক্ষিত বলেছে খ, রেডমি নোট বলেছে বি, স্মৃতিসারা বলেছে খ। আচ্ছা, খুব সুন্দর, ভেরি গুড। আমরা দেখে নেই তাহলে উত্তরটা কি হবে। উত্তরটা কি হবে আমরা একটু দেখে নেব। উত্তরটা, যারা ছবি আঁকেন তাদেরকে কি বলা হয়? উত্তরটা আসবে হচ্ছে চিত্রশিল্পী। উত্তরটা আসলো চিত্রশিল্পী, খ উত্তর। একদম সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন কে? ওকের পরে কারটা আছে দেখি। ওকের পরে আছে হচ্ছে সিথি বিশ্বাস। এবারও আমরা সিথি বিশ্বাসকে পেয়ে গেলাম। 2টি প্রশ্নের পরপর উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্ন। তারপরে ব্যাখ্যার ক্লাস আছে, ব্যাখ্যার ক্লাসটা আমি এটা পরে দিচ্ছি। আমরা আগে প্রশ্ন পর্বটা শেষ করে নিই। পরের প্রশ্ন, আমি লিখতে বললে তারপরে লিখবেন, হ্যাঁ। পরের প্রশ্ন, আমি একটু ওকে লিখে দিলাম, ওকের পরে যারটা পড়বে তারটা নিয়ে নেবো। দেখেন, ওকে লিখে দিয়েছি, তারপরে যারটা পড়বে তারটা নেব। আচ্ছা, এখানে আমরা চলে আসব। পরের প্রশ্ন, দেখুন, গানের শিল্পীদের বলা হয় কি? মানে গানের শিল্পী কি বলা হয়? অভিনেতা বলা হয়, নৃত্যশিল্পী বলা হয়, চিত্রশিল্পী বলা হয়, নাকি সঙ্গীত শিল্পী বলা হয়? উত্তর লিখেন। গুড, উত্তর পড়েছে, ওকের পরে কারটা পড়েছে রেডমি নোট। রেডমি নোট বলেছে ডি। আচ্ছা, এই রেডমি নোট কার নাম কি? রেডমি, রেডমি, আপনি কথা বলেন, আমি আপনাকে চিনতে পারছি না, তাহলে কি নাম কি লিখবো? রেডমি নোট ফোন কার, যিনি সরাসরি আছেন আমাদের সাথে? আচ্ছা, উনি কথা বলছেন না, আমি স্যার আমি হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমি সুশান্ত? সুশান্ত না। জি স্যার। হ্যালো। জি স্যার, আমি সুশান্ত। আচ্ছা, এটা ইমার্জেন্সি কল আসার কারণে আমি কথা বলেছি, এই জন্য আর কি একটু লেট হয়েছে।
আমাদের উত্তর এসেছে ডি, সঙ্গীত শিল্পী, তাই তো? উত্তরগুলো খুব সহজ মনে হচ্ছে আপনাদের কাছে। আহ আসলে এই সহজ উত্তর, অনেক অনেক সহজ সহজ প্রশ্ন। উত্তর দিয়েছেন ডি, আচ্ছা, সুশান্ত রায়, তাই তো? সুশান্ত রায় একটি প্রশ্ন উত্তর দিয়েছেন। ভেরি গুড। আচ্ছা, তাহলে উত্তরটা আমরা দেখে নিই, উত্তরটা কি আসবে। অনেকে মনে করতে পারে স্যার এত সহজ প্রশ্ন দিচ্ছেন, মানে আমাদের কি, মানে কি দুধে ভাতে দেবে পরীক্ষার সময় নাকি? অনেকে এটা মনে হতে পারে, কিন্তু আসলে এর ভিতরে একটা মজা আছে। দেখেন ক্লাস করেন বুঝতে পারবেন। তাহলে কি হলো, সঙ্গীত শিল্পী, তাই না? পরের প্রশ্নে আসি আমরা, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে আমরা চলে আসলাম। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নতে আমরা চলে আসলাম। আমি প্রশ্ন পড়া শেষ করব, লিখতে বলবো, তারপরে লিখবেন। আমি এখানে ওকে লিখে দিলাম। ওকের পরে যার কমেন্টটা পড়বে তারপরটা আমি নিয়ে নেব। Okay, আহ, প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে অভিনেতা অভিনেত্রীরা কি হিসেবে পরিচিতি, মানে কি হিসেবে পরিচিতি না পরিচিত হবে। পরিচিত কি হিসেবে পরিচিত, চিত্রশিল্পী, নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী নাকি নৃত্যশিল্পী? উত্তর লিখেন। এই আমি উত্তর লিখতে বলার আগে আপনার উত্তর লিখে ফেলছেন। উত্তর লিখতে বলার আগে উত্তর লিখে ফেললে হবে না তো। উত্তর লিখতে বলার আগে লিখলে হবে না। এবারও রেডমি নোট, অর্থাৎ সুশান্ত রায় এ লিখেছেন। আহ সুশান্ত রায় দিয়েছেন এ। আচ্ছা, চিত্রশিল্পী অভিনেতা অভিনেত্রীরা কি হিসেবে পরিচিত, চিত্রশিল্পী? না, রং আনসার। পরেরটা হচ্ছে পরীক্ষিত কর্মকার বলেছেন নাট্যশিল্পী। তারপরে একটু নিয়ে নেই। আহ স্মৃতি বিশ্বাস বলেছেন বি। স্মৃতি সানা বলেছেন বি। তনুশ্রী বলেছেন খ। অপো আর ফোন থেকে বলেছেন খ। আচ্ছা, দেখুন, প্রথমে সুশান্ত রায় আপনি কিন্তু রং আনসার দিয়ে ফেলেছেন। আমরা চলুন দেখে নেই আমার উত্তরটা আসলে তাহলে কি হবে। চলুন দেখে নেই উত্তরটা কি হবে। হুম, উত্তরটা কি হবে তাহলে? উত্তরটা হবে হচ্ছে, এই উত্তর বানানটা ভুল আছে এখানে। উত্তরটা হবে নাট্যশিল্পী। তার মানে প্রথম উত্তরটা সব ভুল হয়েছে আপনাদের, সেটা হচ্ছে পরীক্ষিত কর্মকার উত্তর দিয়েছেন। পরীক্ষিত কর্মকার, নাম্বার 3। পরীক্ষিত কর্মকার উত্তর দিয়েছেন 1 নম্বর প্রশ্ন। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো কিন্তু স্মৃতি বিশ্বাস এগিয়ে আছে। স্মৃতি বিশ্বাস 2টা প্রশ্ন উত্তর দিয়েছে, একটা না। ওকে, পরবর্তী প্রশ্ন চলেন দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কপি। দেখুন, আমি প্রশ্ন পড়বো, তারপরে কিন্তু উত্তর দেবেন। আগে থেকে উত্তর লিখলে হবে না। আগে থেকে উত্তর লিখবেন না, আমি লিখতে বলবো তারপরে। সুর, তাল, লয় ইত্যাদি প্রতিদিন অভ্যাস করাকে সঙ্গীত শিল্পীরা কি বলেন? প্র্যাকটিস, মহড়া, অনুশীলন, রেওয়াজ? উত্তর লিখুন। স্মৃতি সানা লিখেছেন ঘ। স্মৃতি বিশ্বাস লিখেছেন ডি। আচ্ছা, এই ঘ ঘ ঘ অথবা ঘ লিখেন, মানে যেহেতু এরকম তো এই জন্য ঘ লিখলে, যদি বাংলায় লিখলে খুব ভালো হয়। দেখেন পারেন কিনা, না পারলে অসুবিধা নেই, বুঝে নেব। স্মৃতি সানা উত্তর দিয়েছেন ঘ। দেখি দেখি আমরা আসলে উত্তরটা আসলে কি আছে। উত্তরটা আমাদের কি আছে আমরা দেখে নেব। উনি বলছেন রেওয়াজ। উত্তরটা আমাদের কি আছে, আমরা উত্তরটা দেখে নেব। উত্তরটা আমাদের আছে কি, উত্তরটা আছে হচ্ছে আমাদের রেওয়াজ। রেওয়াজ হচ্ছে সঠিক উত্তর। মানে স্মৃতি সানা সঠিক উত্তর দিয়েছেন, স্মৃতি সানা 4 নাম্বার। স্মৃতি সেনাও 1 নাম্বার, একটি একটি প্রশ্ন উত্তর দিয়েছেন। এখনো কিন্তু স্মৃতি বিশ্বাস এগিয়ে আছে। এরপরে স্মৃতি বিশ্বাস উত্তর দিয়েছেন, পরীক্ষিত উত্তর দিয়েছেন, সুশান্ত রয়, অপো ফোন থেকে উত্তর দেওয়া হয়েছে। খুব ভালো। আচ্ছা, অনেকের মনে হতে পারে স্যার এত সহজ প্রশ্ন, এই কার কাছে কার কার কাছে মনে হচ্ছে খুবই সহজ প্রশ্ন? কার কাছে মনে হচ্ছে যে খুব সহজ প্রশ্ন? অনেকের কাছে মনে হচ্ছে এত সহজ প্রশ্ন। কিন্তু দেখুন, আমরা একের পর এক কঠিনের দিকেই যাব। আপনারা দয়া করে দুষ্টুমি করবেন না। দুষ্টুমি বলতে কি জানেন, যেরকম মনে করেন শীট সামনে রেখে দিয়েছেন, শীট দেখে দেখে বলছেন, এইটা না। মানে এখনই যতটুকু পারেন ততটুকু, এরকম ভাবে করার চেষ্টা করবেন। যেহেতু সবাই শিক্ষক হব,
শিক্ষক হবেন, এই জন্য আর কি সেই জায়গাটা বজায় রাখতে হবে। আমরা ওকে দিয়ে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এর পরের প্রশ্ন হচ্ছে, হুম, এই যে শিশুকে কিভাবে ছবি আঁকানো উচিত? নির্দেশ দিয়ে, নির্দেশ না দিয়ে, আর সাধারণভাবে, নাকি দক্ষতা বাড়িয়ে? উত্তর লিখুন। স্মৃতিশানা খ, স্মৃতি বিশ্বাস খ, অপ খ। আচ্ছা, সবাই খ লিখছেন, খুব ভালো। সর্বপ্রথম উত্তর এসেছে হচ্ছে স্মৃতিশানার। স্মৃতিশানা লিখেছেন, উত্তর খ। দেখি আমরা সঠিক উত্তরটা হয়েছে কিনা। আমরা একটু দেখে নেবো সঠিক উত্তরটা হয়েছে কিনা। সঠিক উত্তরটা হবে, সঠিক উত্তরটা কি হবে আমরা দেখে নেব। সঠিক উত্তর, সঠিক উত্তর হচ্ছে নির্দেশ, নির্দেশ না দিয়ে, অর্থাৎ খটা সঠিক উত্তর। এই খ হলো একেবারে সঠিক উত্তর। ওকে। তারপরে এবারও স্মৃতিসেনা, অর্থাৎ স্মৃতিসেনা পেয়ে গেল দুইটি, স্মৃতিসেনা পেয়ে গেল 2টি পয়েন্ট। আচ্ছা, উনি 2 পয়েন্ট পেয়েছেন। পরের পরের প্রশ্নে যাব আমরা। 7 নম্বর প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্ন হলো আমাদের, আহ 7 নম্বর প্রশ্ন, আমাদের 7 নম্বর প্রশ্ন। উত্তর আগে লেখা যাবে না, আমি কিন্তু বলে দিয়েছি, উত্তর কেউ আগে লিখলে কিন্তু তার উত্তর কাটা যাবে। ওকে। কলকাতা আর্ট কলেজের শিল্প শিক্ষা সমাপন করেন কে? জয়নুল আবেদিন, রফিক, জব্বার, বরকত। লিখেন উত্তর। আচ্ছা, প্রথমে লিখেছেন পরীক্ষিত কর্মকার, সঠিক উত্তর দিয়েছেন। পরীক্ষিত লিখেছেন and ক। কটা হচ্ছে সঠিক উত্তর, তাই তো? আচ্ছা, একটু দেখে নিই কটা আমাদের সঠিক উত্তর কিনা। আহ, যেহেতু আমাদের সঠিক উত্তর এখানে বলতে রফিক, শফিক, জব্বার, বরকত, এনারা কারা? এনারা নিশ্চয়ই ভাষা আন্দোলনে শহীদ শিক্ষার্থীরা, তাই না? আর এখানে জয়নুল আবেদিনই হচ্ছেন একমাত্র চিত্রশিল্পী, ওনার নামটা রয়েছে, এই জন্য আমরা সহজেই বলে বলে দিতে পারি যে আর্ট কলেজের শিল্প শিক্ষা সমাপন করেছেন হচ্ছে জয়নুল আবেদিন, অর্থাৎ জয়নুল আবেদিন সঠিক উত্তর। এটা আমরা উত্তরটা এনে দিচ্ছি। উত্তরটা হচ্ছে, তাহলে সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর জয়নুল আবেদিন। উত্তর দিয়েছেন পরীক্ষিত কর্মকার। পরীক্ষিত কর্মকার পেয়ে যাচ্ছে 1 পয়েন্ট, অর্থাৎ উনি আগেও কিন্তু 2 পয়েন্ট পেয়েছেন, এবারও কিন্তু উনি 2 পয়েন্ট, মানে আগে কিন্তু 1 পয়েন্ট পেয়েছিলেন, এবার এবার দিয়ে ওনাকে ওনারও 2 পয়েন্ট হলো, অর্থাৎ এখানে সিথি, পরীক্ষিত এবং স্মৃতিসানা সবাই 2 2 পয়েন্ট করে পেয়েছে। ওকে, চলুন পরেরটা দেখি, পরেরটা কি হয়। আচ্ছা, এবার পরের প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্নে, আমরা যাব। প্রশ্ন পড়ে পড়ে শেষ করব, তার উত্তর লিখতে বললে উত্তর লিখবেন। ভারতবর্ষে 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান হয় কখন? 1945, 1948, 1947, 1949। উত্তর লিখুন। পরীক্ষিত লিখেছেন গ, প্রকৃতি লিখেছেন গ, স্মৃতিসেনা গ, স্মৃতি বিশ্বাস সি। হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষিতেরটা দেখি আমরা ঠিক আছে কিনা। উত্তরটা আমরা আনার চেষ্টা করব, উত্তরটা এনে দেখবো যে ঠিক আছে কিনা। ব্রিটিশ শাসনের অবসান হয় কখন? ব্রিটিশ শাসনের অবসান হয়, উত্তর হবে 1947, অর্থাৎ যারা গ বলেছেন তাদেরটা সঠিক হয়েছে। গ বলেছেন যারা, উত্তর সঠিক, অর্থাৎ পরীক্ষিত কর্মকার হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন। পরীক্ষিত কর্মকার কিন্তু এগিয়ে গেল, 3 3 পয়েন্ট পেয়েছেন উনি। আচ্ছা, এরপরে আসুন। পরের প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করছি। সপ্তম শ্রেণী প্রথম অধ্যায়, সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করছি। সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করছি। প্রশ্ন পড়ে শেষ করব, উত্তর লিখতে বললে লিখবেন। ভারত কয়টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়েছিল? 2টি, 3টি, 4টি, নাকি 5টি? উত্তর লিখুন। পরীক্ষিত লিখেছেন ক,
সবাই ক লিখেছেন, ভেরি গুড। এ ক লিখেছেন, খুব সুন্দর, ভেরি গুড, খুব খুশি হয়েছি। আম, পরীক্ষিত বলছেন ক উত্তর। চলুন দেখে নেই আমরা ক উত্তর কিনা। আহ, উত্তর ক হবে কিনা আমরা চলুন দেখে নেই সবাই মিলে। উত্তর আহ, উত্তর কিন্তু কি হবে? কই উত্তর হবে, তাই না? কই হলো উত্তর হবে। তার মানে ক হচ্ছে সঠিক। তার মানে পরীক্ষিত কর্মকার সঠিক উত্তর দিয়েছেন। ওরারটা আমরা নিয়ে নিচ্ছি। পরীক্ষিত কর্মকার কিন্তু একবারে চার চার পয়েন্ট পেয়ে গিয়েছেন। ঠিক আছে, পরীক্ষিত কর্মকার কিন্তু এগিয়ে আছেন। দেখুন এখানে যারা উত্তর দিচ্ছেন তারা যে পারেন না এমন না, কিন্তু মানে অনেকে পিছিয়ে পড়ছেন, তারা পারেন না এমন না, কিন্তু তাদের কমেন্টটা আগে আমার কাছে পৌঁছাচ্ছে না, এই জন্য। আচ্ছা, এরপরে আসুন পরের প্রশ্ন। একেবারে সহজ সহজ প্রশ্ন, বাচ্চাদের মতো করে এগুলো কিন্তু, মানে যেহেতু আমরা ক্লাস 6-7 এর বইতে আমরা পাচ্ছি এই ধরনের প্রশ্ন। পূর্ব পাকিস্তানের রাজধানীর নাম কি ছিল? একেবারে সঠিক উত্তর কলকাতা, লাহোর, দিল্লি, ঢাকা। উত্তর লিখুন। স্মৃতি সেনার পরের উত্তরটা নেব আমরা। স্মৃতি সেনার পরের উত্তরটা নেব। মানে খ লিখেছেন পরীক্ষিত, স্মৃতি সেনা। ওকে, এবার তো ওকে লেখা হয়নি। হুম, স্মৃতি পর্যন্ত শেষ ছিল, মানে স্মৃতি সেনা প্রথমে উত্তর দিয়েছেন, ঘ উত্তর বলেছেন। ঘ উত্তরটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। ঘ উত্তরটা ঠিক আছে কিনা আমরা দেখে নেব সবাই মিলে। চলুন দেখে নেই সবাই মিলে ঘ উত্তরটা ঠিক আছে কিনা। হ্যাঁ, একেবারে সঠিক উত্তর দিয়েছেন স্মৃতি সেনা। স্মৃতি সেনাও পেয়ে গেল আরো 1 পয়েন্ট। তার মানে স্মৃতি সেনার পয়েন্ট হলো 3। আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্ন হলো, পরের প্রশ্ন, তৎকালীন পাকিস্তান সরকার শিল্পীদের প্রস্তাব কি ছিল? পাকিস্তান, এখানে বলা হচ্ছে যে আগ্রহ নিয়ে শুনলো, আগ্রহ নিয়ে গ্রহণ করলো, বাতিল করে দিল, নাকি আলাপ আলোচনা করলো। উত্তর লিখেন। উত্তর লিখেছেন আহ সি। সি উত্তর দিয়েছেন সিথি বিশ্বাস। আচ্ছা, সি উত্তর দিয়েছেন স্মৃতি বিশ্বাস। ওকে, পরে পড়েছে লাভলি রয় বলেছেন গ, পরীক্ষিত কর্মকার বলেছেন গ। খুব সুন্দর, ভেরি গুড। আমরা দেখে নেব যে উত্তর কত নম্বর, অর্থাৎ তৎকালীন পাকিস্তান সরকার শিল্পীদের প্রস্তাব কি করেছিলেন। শিল্পীরা যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটা আসলে কি করেছিলেন সেটা আমরা দেখে নেব। আহ উত্তর হবে বাতিল করে দিয়েছিলেন, তাই না? স্মৃতি বিশ্বাস, অর্থাৎ স্মৃতি বিশ্বাস পেয়ে যাচ্ছে তাহলে কত? আরো 1 পয়েন্ট, অর্থাৎ স্মৃতি বিশ্বাস 3 পয়েন্ট পেয়ে গেল। আচ্ছা, এরপরে আসেন পরের প্রশ্ন। এভাবেই কিন্তু ক্লাস হবে আপনাদের। নির্দেশনা আছে আজকে আমি কিভাবে কি করাবো না করাবো, নির্দেশনা আছে, আসে বড় একটা নির্দেশনা আছে, সেটা আমি শেষে আলোচনা করছি। এভাবেই আমরা মোটামুটি ক্লাসটা এভাবে রানিং করার চেষ্টা করব। ভি, প্রশ্ন পড়বো তারপর উত্তর দেবেন, কেউ এখন উত্তর দেবেন না কিন্তু, হ্যাঁ। প্রশ্ন পড়বো তারপরে। দেশকে সুন্দরভাবে গড়তে হলে কার ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয়? শিল্পী, মাঝি, কাঠুরে, পোশাক শ্রমিক। উত্তর লিখেন। আমি উত্তর লিখতে বলার আগে কিন্তু কমেন্ট করছেন অনেকে, এটা করা করা যাবে না। পরীক্ষিত কর্মকার, স্মৃতি সেনা, সবাই বলেছেন ক, লাভলি, সুমি মণ্ডল, তনুশ্রী, সবাই ক লিখেছেন, ভেরি গুড। কিন্তু এখানে বিশেষ কারণে প্রথমেই কিন্তু পরীক্ষিত কর্মকারের পয়েন্টটা আগে চলে এসেছে, মানে ওনার উত্তরটা আগে চলে এসেছে। উনি বলেছেন ক নাম্বার উত্তর। চলুন দেখে নেই আমরা ক নাম্বার উত্তর আসলেই ক নাম্বার উত্তর সঠিক কিনা। ক নাম্বার উত্তর হচ্ছে সঠিক কিনা আমরা দেখে নেব। আহ হ্যাঁ, ক নাম্বার উত্তর একেবারে সঠিক উত্তর। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি পেয়েছেন আরো 1 পয়েন্ট, অর্থাৎ আপনার টোটাল হলো 5 পয়েন্ট। ওকে, পরের প্রশ্ন। আমরা টোটাল ওয়েট করবো না, আমরা ক্লাসের বিষয়ে আলোচনা করে শেষ করবো। তো আমাদের আবার টাইম তো 40 মিনিট, আউট হয়ে গেলে বিপদে পড়ে যাবো। আমি পড়া শেষ করব, তারপরে আপনাদের কিন্তু লিখতে বলবো। উত্তর লিখেন, বলার পরে লিখবেন, তার আগে যেটা আসবে সেটা কিন্তু বাদ করে দেবো। নিচের কোনটির জন্য শিল্পীদের প্রয়োজন জরুরি? মৃৎশিল্পে, চিকিৎসা বিদ্যায়,
কাঠের আসবাব তৈরিতে প্রকৌশল বিদ্যায়? উত্তর লিখুন। স্মৃতিশালা বলেছেন গ, স্মৃতি বলেছেন সি, লাভলি ক। আচ্ছা, লাভলি ক, পরীক্ষিত গ, সুমি সুমি মণ্ডল গ। আচ্ছা, উত্তরটা হবে কি সেটা আমরা একটু দেখে নেই। উত্তরটা কি হবে আমরা দেখে নেব। দেখুন, উত্তর হবে চিকিৎসা বিদ্যায়। অর্থাৎ ওকে লেখার পরে উত্তর দিয়েছেন আমাদের স্মৃতিশানা। তাহলে স্মৃতিশানা উত্তর দিয়েছেন, স্মৃতিশানা পেয়ে যাচ্ছে আরো এক পয়েন্ট। গ উত্তর দিয়েছেন উনি, এবং একজন ক উত্তর দিয়েছেন। দেখুন, ক উত্তর হবে না, কারণ কি এখানে যখন বলেছে যে মৃৎশিল্পে যে শিল্পের প্রয়োজনীয়তা নেই, তা কিন্তু না, অবশ্যই আছে। কিন্তু এখানে বলা হয়েছে নিচের কোনটির জন্য শিল্পীদের প্রয়োজন জরুরি, এজন্য। হ্যাঁ, আজ আমরা যে অ্যানাটমি ড্রয়িং গুলো দেখি চিকিৎসা বিদ্যায়, অধিকাংশ ড্রয়িং গুলোই কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। উনি যেটা করতেন, মানুষকে কবর দেওয়ার পরে সেখান থেকে কবর খুঁড়ে মানুষের কঙ্কাল বের করতেন, করে করে উনি দেখে 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 সেগুলো স্টাডি করতেন, কিরকম পরীক্ষা নিরীক্ষা করতেন। হ্যাঁ, এই জন্য কিন্তু সাধারণত চিকিৎসা বিদ্যায় আমাদের বিশেষ প্রয়োজন রয়েছে কারুকলা, অর্থাৎ শিল্পীদের প্রয়োজন রয়েছে চিকিৎসা বিদ্যায়। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এবার পরের প্রশ্ন। সব ধরনের মানুষকে কিভাবে সহজে বোঝানো যায়? লেখালেখি করে, পোস্টারে ছবি এঁকে, অঙ্গভঙ্গি করে, নাকি অস্ত্রের ভয় দেখিয়ে? উত্তর লিখুন। আচ্ছা, এরপরে উত্তর পেয়েছি আমরা। ওকের পরে পেয়েছি হচ্ছে স্মৃতিসানা খ উত্তর দিয়েছেন, স্মৃতি বিশ্বাস বি উত্তর দিয়েছেন। চলুন দেখে নেই আসলে উত্তরটা কোনটা, কোনটি সঠিক উত্তর। উত্তর হবে পোস্টারে ছবি এঁকে। একেবারে সঠিক উত্তর দিয়েছেন স্মৃতিশানা। স্মৃতিশানা পেয়ে যাচ্ছে আরো এক পয়েন্ট, অর্থাৎ স্মৃতিশালা এই পর্যন্ত পেয়ে গেল 5টি পয়েন্ট। ওকে, পরের প্রশ্ন। হুম, পরের প্রশ্নে আমরা চলে যাব। কপি পড়বো, পড়ে শেষ করব, তারপর উত্তর দেবেন। আগে উত্তর দিলে কিন্তু প্রশ্ন বাতিল হয়ে যাবে। শিল্পী তৈরি করার জন্য কোনটি প্রয়োজন? প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, নাকি পাঠশালা? উত্তর লিখুন। স্মৃতিশানা লিখেছেন ক। আবারও স্মৃতিশানার উত্তর কিন্তু প্রথমে চলে আসলো। লাভলি রয় ক লিখেছেন, আরো অনেকে ক লিখেছেন। খুব সুন্দর, ভেরি গুড। আমরা দেখে নেব আসলে কোনটা উত্তর। স্যার ওকের পরে তো আমারটা আগে আছে, আপনি ভালো করে দেখেন। বুকের পরে আপনারটা আছে? এ লাগে তো। না, আপনার আগে স্মৃতিশানা আছে, যে আমার এখানে তো তাই দেখাচ্ছে। কিন্তু আমার এখানে তো ওকের পরে আমারটা দেখাচ্ছে, তারপরে এসএস দেখাচ্ছে। অন্যরা কি দেখতে পাচ্ছে জানি না। আপনারা কি দেখছেন? আগে স্যার ওকে পরে তো এসএস দেখতে পাচ্ছি। ওকের পরে এসএস? হ্যাঁ হ্যাঁ, ওকের পরে তো এসএস আছে। তাহলে আমি তো ওকের পরে দেখতে পাচ্ছি। কিন্তু এই স্মৃতি স্মৃতি বিশ্বাস, আপনি ওকের পরে কি দেখছেন? সুমি মণ্ডল ওকের পরে কি দেখছেন? স্যার এসএস এসএস দেখছি।
তনুশ্রী কি দেখছেন? স্যার এসএস দেখতেছি। এস এস দেখছেন, হ্যাঁ। কিন্তু আমার এখান থেকে লাগে দেখাচ্ছে কেন? তা তো বুঝলাম না, ঠিক ওটা জানতে কোনো ত্রুটি হতে পারে হয়তোবা, হয়তো নেটের কানেকশন স্লো আছে এই জন্য, হতেও পারে, বলতে পারছি না। তো এবারও কিন্তু সাধারণত আমরা স্মৃতিসানাকে 1 পয়েন্ট দিয়ে দিচ্ছি, অর্থাৎ স্মৃতিসানা পেয়ে যাচ্ছে আরো 1 পয়েন্ট, প্রতিষ্ঠান যেহেতু উত্তর, অর্থাৎ স্মৃতিসানা এই পর্যন্ত পেয়ে গেল মানে 6 পয়েন্ট। 6 পয়েন্টস পেয়েছেন এই পর্যন্ত। আমরা চলুন পরের একটা উত্তর দিই। আপনারা খুব খুব মানে ই করবেন, মানে খুব ফাস্ট করার চেষ্টা করবেন, দেখবেন ভালো। আচ্ছা, এর পরের প্রশ্ন। হুম, আচ্ছা, এবার আপনারা নিজেরা পড়ে দেবেন, আমি পড়বো না। আমি পড়বো না, আপনারা নিজেরা পড়ে পড়ে উত্তর দেবেন। ঠিক আছে, আপনারা নিজেরা পড়বেন, নিজেরা পড়ে যে আগে দিতে পারবে সেই সেই জয়ী হবে। আমি পড়বো না। লিখেন, উত্তর লিখেন দেখি। আচ্ছা, উত্তর আমাদের প্রশ্ন ছিল কিছু মানুষ ছবি আঁকার উপর কি দিল। ছবি আঁকার উপর কি ফতোয়া দিল, কি ভুল দিল, না, ভুল ভুল হবে এটা, হ্যাঁ ভুল না, এটা ভুল হবে, কঠোর অবরোধ করলে উৎসাহ দিল। কিছু মানুষ ছবি আঁকার উপর কি দিল। চলুন উত্তরটা দেখে নেই আমরা, উত্তরটা আসলে কি হবে। আচ্ছা, একটা একটা মিনিট আমাকে দিন, একটা মিনিট। একটা মিনিট আমাকে দিন, আমাকে একজন নক করছে। আচ্ছা, মিটে গেছে আমাদের ঝামেলাটা। ওকে। হুম, উত্তর অনেকে একজন লিখেছেন ঘ, একজন লিখেছেন ক। চলুন আমরা দেখে নেই কারটা সঠিক। উত্তর হবে ফতোয়া। উত্তর হবে কি? ফতোয়া। কে উত্তর দিয়েছেন সর্বপ্রথম? ক উত্তর। পরীক্ষিত কর্মকার ঘ বলেছেন, স্মৃতি সেনা বলেছেন ক, লাভলি রয় বলেছেন, লাভলি রয় বলেছেন ঘ। না,
দেখুন, এটা হবে ফতোয়া উত্তর হবে। 1 নাম্বার, তো ক নাম্বার উত্তর হবে, তার মানে স্মৃতিসেনারটাই সঠিক উত্তর। তো স্মৃতিসেনা পেয়ে যাচ্ছে আরো স্যার 1। স্যার ফতোয়া মানে কি? ফতোয়া মানে হচ্ছে কোনো একটা বিষয়ে মতামত দেওয়া। হ্যাঁ, এটা আসলে ইসলামী মানে যারা মতাদর্শে রয়েছেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন। হ্যাঁ, মানে ফতোয়া মানে কোনো বিষয়ে, নির্দিষ্ট কোনো বিষয়ে মতামত দেওয়া। আচ্ছা, এরপরে হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, এরপরে দেখুন,